বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সমূহের মধ্যে অন্যতম একটি হচ্ছে খরা। বাংলাদেশে বর্ষাকালে যেমন বন্যা হয়, ঠিক তেমনি চৈত্র ও বৈশাখ মাসে হয় খরা। শীতের সময় থেকে এদেশে বৃষ্টি কমতে থাকে। চৈত্র ও বৈশাখ মাসে বাতাস গরম হয়ে ওঠে, খাল বিল নদী নালা সব যায় শুকিয়ে, মাটি ফেটে চৌচির হয়ে যায়। এই সময়টাকে আমরা বলি খরা। সমগ্র বাংলাদেশের যে কোনো অঞ্চলে যে কোনো বছর এই অবস্থা তৈরি হতে পারে। পরিবেশ বিজ্ঞানীদের মতে যে কোনো দেশের মোট ভূমির ন্যূনতম 25% বনভূমি থাকা প্রয়োজন। দুর্ভাগ্যবশত আমাদের দেশে বনভূমির পরিমাণ 6-7%-এরও কম। তার উপর নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে পরিস্থিতি ক্রমে আরও ভয়ানক রূপ ধারণ করছে। প্রায় প্রতি বছরই খরার কারণে বাংলাদেশের কোনো না কোনো অঞ্চলের চাষাবাদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখনই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে ভবিষ্যতে এই খরা ভয়াবহ রূপ নিয়ে আবির্ভূত হতে পারে সমগ্র বাংলাদেশে। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। আসমান হইল টুটা টুটা, জমিন হইল ফাটা, মেঘরাজা ঘুমাইয়া রইছে, মেঘ দিব তোর কেডা। আসমান হইল টুটা টুটা, জমিন হইল ফাটা, মেঘরাজা ঘুমাইয়া রইছে, মেঘ দিব তোর কেডা। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। মজিদ মিয়া, এদিকে আসো তো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ওদিকে কি হইতেছে? ও ব্যাঙ্গের বিয়ে হইতেছে স্যার। ব্যাঙ্গের বিয়া? হ মাস্টার সাহেব, দেশে এখন খরা চলতেছে, কোনো বৃষ্টি বাদল নাই। এর লাগি ব্যাঙ্গের বিয়ে দিয়া বৃষ্টি নামানোর চেষ্টা করতেছে। ব্যাঙ্গের বিয়ার সাথে বৃষ্টি নামানোর সম্পর্ক কি? মাস্টার সাহেব, আমরা ছোটবেলার থেকে শুনছি ব্যাঙ্গের বিয়ে দিলে নাকি বৃষ্টি হয়, এর লাগি এই ব্যবস্থা। ভুল শুনছ। বৃষ্টি নামার সাথে ব্যাঙ্গের বিয়ার কোনো সম্পর্ক নাই। বৃষ্টি না হওয়ার কারণ সম্পূর্ণ ভিন্ন। কি কোন মাস্টার সাহেব? ঠিকই কইতাছি কি। আচ্ছা, আমি দেখি সময় কইরা আমি বিষয়টা তোমাকে সকলকে বুঝাই দেব। আচ্ছা, আমি এখন যাই। হ্যাঁ, আসমানি বালা মুসিবত বা প্রাকৃতিক দুর্যোগ যাই কও না কেন, সেই সব ফিরানোর কোনো উপায় নাই। কিন্তু তাই বলে হাত পা গুটে বসে থাকা বা ব্যাঙ্গের বিয়ার মতো অর্থহীন কাজকর্ম করাও কোনো যুক্তির কথা না। তাইলে কি করবো মাস্টার সাহেব? 2 মাস কোনো বৃষ্টি বাদল নাই। পানির অভাবে জমির ফসল পুরা চাপা, বৃষ্টি না হইলে সর্বনাশ হইয়া যাবো কাহা। তা তো বুঝলাম, কিন্তু ব্যাঙ্গের বিয়া দিয়া তো আর পানির সমস্যার সমাধান হইব না, নাকি হইব কও? তাইলে এখন কি করবো হিটা কোন মাস্টার সাহেব? আমি তোমাদের সবসময় বলছি, কোন একটা দুর্যোগ হইতে যাওয়ার আগেই সেই দুর্যোগ মোকাবেলার জন্য আগাম কিছু প্রস্তুতি নেওয়া দরকার। শোনো, এই যে এখন গ্রামের সবাই মিলে একসঙ্গে ব্যাঙ্গের বিয়া দিতেছ, এইটা না কইরা সবাই মিলে যদি খরা মোকাবেলার জন্য কিছু একটা কাজ করতো, তাহলে কিন্তু অনেক কাজে লাগতো। এই যে দেখো, এই যে পুকুরটা, সবাই মিলা যদি এই পুকুরটা আমরা ভালো করে খনন করতাম, তাহলে আরো গভীর হইতো, পানিও বেশি থাকতো। এখন তাহলে এই যে খরা মৌসুমে আমরা এই পানিটা ব্যবহার করতে পারতাম না? এই যে আমাকে গ্রামের খালটা, এক ফোঁটা পানিও নাই। এটা যে খাল সেটাও এখন দেখা বোঝানোর উপায় নাই। আমরা যদি এই খালটা একটু গভীর করে কাটতাম, আর এই যে আমাদের পাম্প মেশিন গুলো যেগুলো এখন পড়ে আছে, সেগুলো যদি নদীর পানি নিয়ে বসাইতাম, আর নদীর পানির থেকে যদি আমরা এই খালে পানি দিতে পারতাম, তাহলে এখন এই খরা অবস্থায় আমরা পানি ব্যবস্থা করতে পারতাম, সেই পানি দিয়ে সেচের ব্যবস্থা করতে পারতাম। কি ঠিক কিনা কও? ঠিকই কইছেন মাস্টার সাহেব। আচ্ছা কত, আমরা কি জানি না যে আমাদের এলাকাটা একটু খরা প্রবণ? তাহলে কি করলে সমাধান হইতো? আমরা যদি টিউবওয়েল বসানোর সময় একটু গভীর করে বসাইতাম, তাহলে তো এই অসুবিধা হতো না। এখন আমরা সবাই পানি পেতাম, সেই পানি ব্যবহার করতে পারতাম, নাকি পারতাম না? নিজের সাথে সাথে 10 জনের উপকারিত। তোমাদের সবাই আমি বলছি যে খরার কারণটা বের করতে হইব। আমাদের এখানে খরার সবচেয়ে বড় কারণ হইল গাছপালা খুবই কম, আর গাছপালা না থাকাটাই হচ্ছে এই খরার সবচেয়ে বড় কারণ। আমাদের এলাকার এই যে খরা সমস্যা, এর স্থায়ী সমাধানের জন্য এখানে প্রচুর পরিমাণে গাছপালা লাগানো দরকার।
সেই সাথে আরো করতে হবে কি, ধরো হাজা মাজা খাল বিল নদী এগুলোরও সংস্কার করা প্রয়োজন। খরার সময় সবাই অন্তত যাতে খাবার পানিটা পায় সেই জন্য সুবিধাজনক উঁচু জায়গায় নলকূপ স্থাপন করা দরকার। এই যে এতগুলো কথা বললাম সবই দরকার, কিন্তু এখন কি করতে হবে? এখন এই ক্ষেত্রে যেটুকু পানি পাওয়া যায় সেগুলো হিসাব মতো নিয়ম মতো ব্যবহার করা জানতে হবে। হ্যাঁ মাস্টার সাহেব, এখন বুঝবার পারছি। এরপর থেকে খরা মোকাবেলার লাগে যা যা করণ দরকার আমার গ্রামের সবাই মিল্লা তাই করুম। কিন্তু এখন কি করুম হিটা কোন? শোনো, আমার কাছে একটা চার্ট আছে, এটার মধ্যে সব লেখা আছে, আমি দেখাইতেছি। দাঁড়াও, এই দেখি একটু ইয়ে করো তো। এই যে দেখো, প্রথমে ধরো খরার আগে প্রস্তুতি। হ্যাঁ, কি করতে হবে? হাজা মজা পুকুর ও ডোবা খনন করতে হবে। এরপরে ধরো খালও খনন করতে হবে। ওই যে খালে পানি পানি থাকে না, কমে যায়, যাতে বেশি করে খনন করলে পানিটা থাকবো। আচ্ছা, এরপর হলো খাবার সংরক্ষণ করব, এটা করতে হবে। কিন্তু কারণ খরার সময় খাবার পাবে কই, তার আগে থেকে বাঁচিয়ে রাখতে হবে। আর টাকা হলো সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন জিনিস, ওটা লাগে কিন্তু বিপদে আপদে টাকা লাগে, কিন্তু এই জন্য টাকাটা জমা রাখবা। এটা যা বললাম খরার আগে, আমরা তো জানি যে খরা হবে, এই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কিন্তু যখন খরা আরম্ভ হইলো তখন কিন্তু আরো কাজ আছে। সেই সময় কি করতে হবে? যে দেখো লেখা আছে খরার সময় করণীয় কি আছে। এই যে নিয়মিত ভাবে চাষ ও বীজতলা তৈরি করবে। দেখো নিয়মিত ভাবে এটা প্রয়োজনে পুকুরে ভেলার উপর বীজতলা তৈরি করতে হবে। আয়ের জন্য বিকল্প কাজ করব। এছাড়া আছে পুকুরের পানি ফুটিয়ে ফিটকারি মিশিয়ে ব্যবহার করব। পানি অপচয় করব না। পানি, এই যে আমরা অনর্থক পানি ফালাই দিই, পানি ফালাইতে পারবো না। গরু মহিষ গোসল করিয়ে পুকুরের পানি নষ্ট করব না। গবাদি পশুকে প্রয়োজন মতো পানিও খাবার খাওয়াবো। আর রোগ ব্যাধি মোকাবেলা করবো। খরার পরে কি করতে হবে? প্রথমে তোমার জমি, যে জমি শক্ত ছিল সেই জমিতে সার ব্যবহার করতে, জৈব সার ব্যবহার করতে হবে। কেন? উর্বর হবে, যাতে ফসল ভালো হয়। নিড়ানি ও আশ্রা দিয়ে মাটি থেকে পানির অপচয় করে, যে পানি যাতে অপচয় না হয়। বেশি করে ফলজ অন্যান্য গাছ লাগো। ফলজ মানে কি কও দেখি? ফলের গাছ। হ্যাঁ, ফলজ গাছ আর অন্যান্য গাছ লাগাবো, যে গাছ ছায়া দিবে, যে গাছ মাটিকে নরম রাখবে। এই হলো মোটামুটি তোমার কি হলো। তো আমরা কি দেখলাম? খরার আগে প্রস্তুতি, খরার সময় করণীয় এবং খরার পরে করণীয়। আমার তো মনে হয় এবার বুঝতে পারছো। বসো, বসো, বসো। তো এখন যেহেতু তোমাদের খরা চলতেছে, সেজন্য চারিদিকে পানির খুবই অভাব। তাই সবাই মিললে একসাথে এই সমস্যার মোকাবেলা করতে হবে। যতটুকু পানি বুঝলে এখন পাওয়া যেতেছে তার সর্বোচ্চ ব্যবহার করতে হবে, যেন কোনোভাবেই পানির অপচয় না হয়। একই পানি ইচ্ছা করলে আমরা 2-3 বার ব্যবহার করতে পারি। কেমন করে বুঝলা? ধরো আমরা গোসলে পানি ব্যবহার করি, থালা বাসন ধুইতে ব্যবহার করি, কাপড় ধুইতে ব্যবহার করি। সেই পানি ফেলে না দিয়া গাছের গোড়ায় কিংবা সবজি খেতে আমরা সেচ হিসেবে ব্যবহার করতে পারি। এই যে দেখো, সেচের কথা একটা কথা মনে পড়লো। আমরা তো সাধারণত দিনের বেলায় ওই জমিতে সেচের ব্যবস্থা করি। এটা যদি না করে যদি রাতের বেলায় সেচের ব্যবস্থা করি তাহলে কিন্তু অনেক উপকার হয়। কারণ দিনের বেলা দিলে পরে রৌদ্র কিন্তু সেই পানিটা টাইনা নেয়, তাই না? আচ্ছা, আরেকটা কথা, এই যে আমাদের ধরো কচুরি পানা আছে, এগুলো যদি কাইটা আমরা কিন্তু জাক হিসেবে ব্যবহার করতে পারি। আরেকটা কথা তো বলাই হয় না, এই খরার সময়ে আরেকটা জিনিস খুব দেখা যায়, সেটা হচ্ছে রোগ বালাই। রোগ বালাই হইতেই পারে, কিন্তু রোগ বালাই যাতে মহামারীর আকার ধারণ না করতে পারে সেজন্য কিন্তু আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আর সবকিছুর উপরে ধৈর্য ধারণ করতে হবে। কোনো অবস্থাতেই ঘাবড়ে গেলে চলবে না। সব রকম বিপদে আপদে একজন আরেকজনকে সাহায্য করতে হবে। আর তা করতে পারলেই অনেক বড় বিপদও খুব সহজে মোকাবেলা করা যাবে।